আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তপুর রেহান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কিং শুক্কুর আলীর কথা শুনবো, জানা অজানা কথা, এবং যাকে স্ক্রিনে দেখতেছেন তিনি হচ্ছে তার কোচ। তাদের দুজনের কীভাবে পরিচয়, কিভাবে খেলাতে আসলেন, সেই অজানা জানা কথা ওনাদের মুখ থেকে শুনবো। সকলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার ক্রিকেট যাত্রা শুরু হয় আমার স্যারের মাধ্যমে। ধরতে গেলে উনি আমার গার্জিয়ান, আমার বাবার পরে যার স্থান। তো একটা সময় অনেক হার্ডওয়ার্ক করছি। আমি দেখা গেছে একটা কাজ করতাম, আপনারা সবাই জানেন, সবাই ইতিমধ্যে এই শুনছেনও, ঢালাই কাজ করতাম। তো আমি রাতে কাশিটা সকালে প্র্যাকটিস করতাম স্যারের মাধ্যমে। তো উনি মূলত আমাকে খেলাধুলার প্রতি একটু আগ্রহ দেখায়। তো উনি আমাকে বলে যে তুই যদি ভালো মতো খেলাধুলা করস তো হয়তো বা তোর একটা ভালো কিছু হবে। তখন থেকে আর কি খেলার প্রতি আগ্রহ জাগে। তো আস্তে আস্তে ভালো খেলতে থাকি। সুযোগ কম ছিল আমাদের, যেহেতু আমরা একটা গ্রাম সাইডে ছিলাম, তখন হয়তো বা এত পরিচিত ছিল না। এখন যেমন একটা অনলাইনের যুগ আসছে, তখন এত কিছু ছিল না। অনেক হার্ডওয়ার্ক করছি, দেখা গেছে রাতে কাম করে সকালে প্র্যাকটিস করছি। তো একটা পর্যায়ে তখন আমাকে ম্যাচ খেলানো হলো, আমার কেরিয়ারের প্রথম ম্যাচ। ওই ম্যাচটা ভালো খেলার পর থেকেই আর কি স্যার আমার প্রতি নজর রাখে। তো এরপর থেকে আর কি আমার যাত্রা শুরু। তো আমি দিন শেষে একটা কথা বলতে চাই যে আমার শুরু থেকে যার বেশি সবচেয়ে অবদান আমার বাবার পিছনে আমার সোহেল ভাই, ওরফে আমার কোচ। ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ জানি তাদেরকে সুস্থভাবে রাখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা চলে যাব স্যারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে শুক্কুর ভাইয়ের জীবনের পিছনে আপনি একজন শীতল বট গাছ। আপনি তো আমরা আপনার সম্পর্কে এর আগে জানিনি, আজকে জানতে পেরেছি। এমনিতে স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তো আমরা এখন প্রথম প্রশ্ন আপনার কাছে জানতে চাই, শুক্কুর ভাই আপনার প্রথম নজর কিভাবে আসলো? শুকুর আসলে একটা ভালো মনের ছেলে। ও আমি যখন ক্রিকেট প্র্যাকটিস করিতাম মাঠের মধ্যে, তা আমরা মাঠে আমি ব্যবসা বাণিজ্য করি, কাম কাজ করে মাঠে আসি। আসার পর দেখি ও এসে বসে থাকে। দেখি শুকুর তুমি বসে থাকো কেন, খেলাধুলা করবা? ছোট ছিল। জি স্যার, আপনি যদি নেন, আমার ইচ্ছা। তাই খেলাধুলা দেখলাম, হ্যাঁ লেফটি ব্যাটিং করে, খুব ভালো ব্যাটিং করে, বোলিং করতো, অনেক ভালো বোলিং করতো। তো দেখলাম তুমি প্র্যাকটিস করো, আগে যাও। আমার তো স্যার ফ্যামিলিতে পিছুটান আছে, তা আমি কীভাবে এটা খেলবো? আমার তো এটা খেলারই নাই, আমি তো কাজ করি। ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে তুমি এসো খেলবা। আর তোমার পরিবারের যদি কোনো কিছু বলতে হয় আমি ঠিক বলে দেবো। তো ওর পরিবারের কাছে, আব্বা আম্মার কাছে বুঝাইছি, খেলাতে নিয়ে আসছি। আর ও নিজের লেগে নিজে একটা উদাহরণ। ও নিজে অনেক পরিশ্রম করছে খেলা নিয়ে, সারাদিন মাঠে পড়ে আছে। বড় কথা হচ্ছে যে শুক্কুর কিন্তু এই মা বাবার প্রতি অনেক শ্রদ্ধাভাজন একটা ছেলে। ওর মা যা বলছে সেটাই করছে। ওর মা ওরা অনেক দোয়া করে দিয়ে গেছে। ওর মা অনেক, মার দোয়া যার কাছে থাকে সে কে আর নিচে পিছিয়ে পেতে পারে? ও আল্লাহ তাআলা ওর একটা গড গিফট, ওরে আল্লাহ তাআলা একটা বানাইছে। আমি জানি না, না হোক, ওর যে রেকর্ডগুলি এখন ঘুরতেছে বাংলাদেশে, বিগত পিছনে যে কেউ করবে কিনা আমি এটা দেখতেছি। সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের যে রেকর্ডগুলি, এগুলি আস্তে আস্তে ভৈরব কুমার আছে, আছে ভাঙছে ওরা। এইরকমও যদি কেউ আসে, কিন্তু শুক্রের জন্য উদাহরণ। এই রেকর্ড এখন বাড়তে পারছে। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ ওরা অনেক বড় করুক। আল্লাহ তাআলা ওরা দেয়া আরও অনেক খেলাধুলারই করুক। ওরা দেখে যাতে যে জেনারেশনগুলি এখনও খেলাধুলা করতেছে না, যে জেনারেশনগুলি নেশার দিকে অন্যদিকে এগিয়ে যাচ্ছে, ওরা না গিয়া শুক্রের মতন খেলাধুলা করুক, যাতে নেশা টেশা মুক্ত হইতে পারে, আমাদের সমাজটা ভালো করতে পারে। খেলাধুলার মাধ্যমে একটা ভালো সমাজ করা যায়। স্যার আমরা যতটুকু জানি আপনি একজন ব্যবসায়ী। জি। তো ব্যবসার পাশাপাশি এই ক্রিয়াঙ্গনের পিছনে সময় দেন, কেমন লাগে মনে? আলহামদুলিল্লাহ, আমি আবার শুরু করবো ইনশাল্লাহ। আপনাদের বলতেছি, কেরানীগঞ্জে আমাদের দোলেশ্বর ইটলাকাটার বলে হইতো যে একটা স্পোর্টস গ্রাম, খেলাধুলার একটা গ্রাম। এই গ্রামটারে আবার আমরা পুনরায় চালু করতেছি। আমরা একটা যে আমার ছোটো ভাই সাইমন চৌধুরী, ও মাটি নিয়ে আসছে, পিচ তৈরি করতেছে। পিচটা তৈরি হয়ে গেলেই একটা টুর্নামেন্ট ইনশাল্লাহ আমরা করবো। আপনারা আসবেন, আপনাদের আমার দাওয়াত রইল, আমন্ত্রণ রইল। আমাদের খেলায় আপনারা লাইভ করবেন। লাইভ করার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আবার ছড়াই দেবো যে ক্রিকেটটা কী জিনিস দেখাবো। তখন বুঝবো যে হ্যাঁ, ক্রিকেটটা আমরা কীভাবে আয়োজন করি, দেখবেন। তাহলে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ সবুজ দিগন্তে আমরা আপনাকে নতুন রূপে আবার পাচ্ছি। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আপনার চ্যানেলকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনার চ্যানেলের মাধ্যমে যাতে সবাই এই জিনিসটা প্রচার করতে পারে এবং খেলাধুলাটা প্রসার হয়ে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।